আমার জুতোটা এই জলের মধ্যে এই ধনেপাতার মতো। হ্যাঁ আমি দূর থেকে তাই মনে হচ্ছে। সন্দীপ এখানে আপ্রাণ চেষ্টা করছে গাজরটা তোলার। মোটামুটি হয়েছে তাই না? না কুয়াশা না কুয়াশা তুলে তুলে খাই তো। আর বেশ সুন্দর পাশ দিয়ে ডালপাতা ছেড়েছে। এই দেখো কেরি পেপারে এতটা শাক, আকাশের দিকে পিছনটা উঠে গেছে। তাই এখানে বসে বসে এখন প্রসাদ খাওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা এখানে একটা চা বানাচ্ছি। আর আজকে সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। নাকি একদম বেশি ঠান্ডা পড়ে সেদিন মা আমার সাথে চা খায়। তো আজকে মাকে একবার বলতেই মা বললো হ্যাঁ দাও খাই। তো এখানে মা বসে পড়েছে রান্না করতে। আর এখানে সবজি এখন সন্ধ্যে বাজার থেকে নিয়ে আসলো, কুমড়ো, ফুলকপি, আর ওখানে হলো মটরশুঁটি আর আলু দিয়ে তরকারি। সোনা বাবা চলে গেল পিসির ঘরে। পিসো যেই ডাক দিয়েছে ব্যাস অমনি দৌড়েছে। আজকে বৃহস্পতিবার তাই দুব্বো, তুলসী পাতা, বেলপাতা সব একসাথে তুলে নেবো। যাওয়া যাবে না, রাগি বিশু কাকা। ও এটা নিতে হবে, সব ফুল ফেলে দেবো তুমি। মারবো কিন্তু, সব ফুল ফেলে দিচ্ছে দেখে যাও কি অসভ্য। এইখানে দেখেছো কি করছে হনুমানে? কলা গাছ ভেঙে কলাটা খেয়েছে। ওই জায়গাটা তো দেখা যাচ্ছে। আসো, এই অনেকটা জায়গা আছে, চলো দেখি। আমার জুতোটা এই জলের মধ্যে এই কুয়াশার মধ্যে এনে এই জুতোটা কাদা লেগে যাবে। হেভি আরাম তোমার জুতোটা। আরে তোমার একটা মাত্র বউ না আমি, তাহলে কি? হ্যাঁ, সব দাও নষ্ট করে। দেখো এটা কি সুন্দর গাজরের জমি। তা আমরা চিনতে পারিনি, ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি তুলছে। দেখো ইয়ে থেকে কি সুন্দর লাগছে দেখতে, ছোট্ট ছোট্ট একদম। গাজর গাছ তো ঠিক আছে, কিন্তু এত ঘন হয়, এত ঘন লাগায় না, ভালো হয়নি মনে হয়। দেখতে কেমন ধনে পাতার মতো লাগছে না? পুরো ধনেপাতার মতো। হ্যাঁ আমি দূর থেকে তাই মনে হচ্ছে ধনে পাতা চাষ করে হয়তো। হাত দিয়ে তোলা যাবে নাকি তাই? হ্যাঁ, আস্তেই। সন্দীপ এখানে আপ্রাণ চেষ্টা করছে গাজরটা তোলার। দেখা যাক পারি। ভালো সাইজ এটা, খুব সুন্দর বেশ। হবে না, তো এই যে সন্দীপ তুলতে পেরেছে গাজরটাকে। আর উনি তো নিড়ানি দিয়ে তুলছে, চাপ দিচ্ছে একদিক দিয়ে, আর বেশ সুন্দরভাবে উঠে আসছে। গাছ তো অনেক আছে, গাজর মোটামুটি হয়েছে তাই না? আর এইগুলো হচ্ছে বিট গাছ, লাল লাল দেখতে। তো বিট তো বড় হয়নি,
বিট তোলা শুরু করনি? ও, তো খুঁজতে খুঁজতে একটা ফুলের জমি পেয়ে গেছি আমরা। এই কাকু ছেড়ে দিয়েছে জমিটা। তুমি নিয়ে এসছো গাজর? এত কি এ না, বেশি করে নিয়ে রাখো, 7 দিন ধরে পুজো দেবো। হ্যাঁ সেটাই, কি সুন্দর সুন্দর ফুলগুলো। যাক, যার জন্য এসেছিলাম সেটা তো পেয়ে গেলাম, তাই না? অনেকটা দূর আসতে হলো ঠিকই। জল না, কুয়াশা, তাই না? কুয়াশা ও তুলে তুলে খাই তো। তাই বলছি, যা করে ওরা, ওদের জ্বালায় এইসব পোতা দেয়। কি সুন্দর। হয়ে যায় মাঠের মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে কেউ যায়? সেইটাই, ভালো জামা কাপড় পরে কেউ কি আর যেতে চায় মাঠের মধ্যে দিয়ে? অনেকটা বড় বড় হয়ে গেছে। আগের দিন দেখলাম একদম ছোট ছোট না, হ্যাঁ, তখন তো সবে বেরিয়েছে চারা। এখন একটু বড় হয়েছে। তো গতকালকে যে হনুমান এসেছিল, হনুমানগুলো এসে সব এই গাছগুলোকে তুলে দিয়েছে। তো সেই কাকা এখন দেখে দেখে গাছগুলোকে আবার পুঁতে সবার দিচ্ছে। তোলেনি, মাঝে মাঝে ওই মাঝে মধ্যে। তা আমরা ওদিকে ফুল তুলে আস্তে আস্তে মার এদিকে রান্নাও হয়ে গেছে। আর সন্দীপ এই যে গাজরটাকে তুললো না, এই গাজরটাকে নিয়ে এসছে। বেশ সুন্দর, একদম টাটকা টাটকা গাজর, খেতেও বেশ ভালো লাগবে, একদম কচি তো। তো রান্না বান্না মা কি করলো সেটা দেখাচ্ছি পরে। এখন আমি একটু চা পাতা ঢেলে নেবো, চা ফুরিয়ে গেছে। আর এই যে চাটা আমি কয়েকটা মাস ধরে আর কি খাচ্ছি, খুব ভালো, জানো তো। এটা এত সুন্দর, মানে যাদের আমার মতো এরকম ঠান্ডার দোষ আছে, তারপরে সাইনাসের প্রবলেম আছে, তারা এই চাটা ব্যবহার করতে পারো। একটু হালকা ঠান্ডা লাগলে খেলে না এত সুন্দর কাজ করে, মাথাটা একদম হালকা হয়ে যায়, দারুণ। এই চা পাতাটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো যদি তোমরা লিংক চাও তাহলে অবশ্যই আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। তো যাদের আমার মতো এরকম সমস্যা আছে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আয়ুর্বেদিকের জিনিস তো ভালো হবে। তো এখানে মা রান্না করেছে আলু আর মটরশুঁটির তরকারি। এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আছে হলো মাছের ঝোল, পুকুরের রুই মাছ, আলু কুমড়ো দিয়ে করেছে। আর সাথে আছে তো ভাত। তো এই আলু মটরশুঁটির তরকারিটা এতটা সুন্দর লাগে, মানে গরম গরম রুটি দিয়ে খেতে না দারুণ মজা। তো সকালে খাওয়া দাওয়া হয়নি, ভাতও খেয়ে নেবো, সবার হয়ে গেছে খাওয়া, শুধু আমি বাদে। ও আগে চা পাতাটা ঢেলে নিই তারপর। कमाल कि तेरा हो जाऊं मैं किसी और का हूँ फिलहाल, मैं किसी और का हूँ তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট। আর একটা সুন্দর জিনিস সেটা হলো আমাদের এই যে নতুন গোলাপ গাছটায় কি সুন্দর একটা ফুল ফুটেছে, গোলাপ ফুল। তো যেই ডালটা আর কি পাশের এক কাকার বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম। তো এই দেখো এই গোলাপ গাছটা, এটার মাথায় সেদিনকে গোবর দিলাম, সোনা বাবা সব গোবরগুলো তুলে তুলে ফেলে দিয়েছে। আর বেশ সুন্দর পাশ দিয়ে ডালপাতা ছেড়েছে। আর এই দেখো কি সুন্দর গোলাপটা। এমনকি সেদিনকে কেনা সেই গাঁদা ফুল গাছটাই বেশ সুন্দর ফুল ফুটেছে। এটা বেশ বড় একদম ফুল হয়ে গেছে, আর এটা সবে ফুটছে। তো গাঁদা ফুল গাছ দুটো রেখেছিলাম, একদম ছোট্ট ছোট্ট। তো
তো এই গাছ একটা বেঁচেছে আর একটা পুরো মরে গেছে। আর আমাদের উঠোনে মানে এই ফুল বাগানের মধ্যে যা সর্ষে হয়েছে, আশা করছি আমাদের আর কি সোমবার দেওয়ার সর্ষে হয়ে যাবে। দেখো বেশ সুন্দর সর্ষের ফুল, দেখেছো? কি বলছে, একটা সর্ষের চাষ করেছে এখানে, কত গাছ বেরিয়েছে। আর এদিকে আমাদের এই যে ফুলের বাগানটাই লক্ষ্মী জবা ফুলটা ফুটেছে আজকে। এই যে অনেকগুলো কড়ি হয়েছে একসাথে, তার মধ্যে একটা ফুল ফুটেছে। ঠিক এরকম ছোট্ট ছোট্ট গোলাপি কালারের জবা ফুল হবে। তো আমাদের সবার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি যাচ্ছি হলো মার ওখানে, মানে মা মাঠে গেছে শাক তুলতে। ও তুমি কি পুকুরে? ও মাঠে না, আমাদের পুকুরের ভিতরে কি সুন্দর কলমির শাক হয়েছে, তো শাক তুলতে গেছে। তাই ভাবলাম যে আমিও আসি, আর মার সাথেই আসবো ভেবেছিলাম, কিন্তু সোনা বাবা ওদিকে ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সন্দীপকে আবার ওর পাশে বসিয়ে দিয়ে আসলাম, যে ওকে একটু দেখো, আমি মার সাথে গিয়ে কটা শাক তুলে নিই। তো ওই দেখো মা পুকুরে, ওই যে ওই দেখো আমাদের সাথে সাথে আমাদের টফিও চলে এসছে। তো পুকুরটাই বেশ ঘাস মরা ওষুধ দিয়ে পুরো একদম ঘাস মরে গেছিলো, আবার এই দেখো কয়েকদিনের বৃষ্টিতে পুরো একদম নতুন করে ঘাস গজিয়েছে। এই দেখো একদম ছোট্ট ছোট্ট কলমির শাক, একদম কচি ডগা বেরিয়েছে। তো মার শাক কুড়ানো হয়ে গেছে, এখন জ্বালানি গুছাচ্ছে। মা যেখানেই যায় ওই রান্নার জন্য জ্বালানি আগে গুছিয়ে নেয়। আর এদিকে শাক হয়ে গেছে তোলা, এই যে এই দেখো কেরি পেপারে এতটা শাক তুলেছি। কলমি শাক আমার খুবই পছন্দের, হ্যাঁ আমি ভীষণ ভালো খাই। আর এদিকে কলমি শাক সবে আর কি বেরিয়েছে, ঠিক এইটুকু এইটুকু ডগা। তো শোনো আবার ঘুমের কি নতুন স্টাইল দেখেছো? কিরকম লাগছে না, কিরকম লাগছে বলো? তাই উঁচু করে ঘুমিয়েছে। এই হলো স্টাইল, দেখেছো? আকাশের দিকে পিছনটা উঠে গেছে আর মাথাটা কিরকম করে ঘুমাচ্ছে। দেখে দাও তোমার নাতির কাণ্ড, নাতির কাণ্ডটা দেখো কি সুন্দর কি অবস্থা, কিরকম করে ঘুমাচ্ছে। অনেক রকম ভাবে ঘুমায় আমাদের সোনা বাবা, মাঝে মধ্যে একটু শুট করার চেষ্টা করি, তোমাদের একটু দেখাই। আর হ্যাঁ, আজকে আমাদের সন্ধ্যাবেলা হরিসভায় নিমন্ত্রণ আছে, আমাদের এই পাশেই কাকির বাড়িতে হরিসভা, ওখানে আবার খিচুড়ি খাওয়াবে আজকে। তো সন্ধ্যাবেলা যেতে হবে সবাই মিলে, তাই ওই জন্য সোনা বাবা এখন টানা ঘুম দিচ্ছে একদম। তো এই সুযোগ, এখানে এখন আমি এই যে সব শুকনো জামা কাপড় আছে এক গাদা, তো এগুলো সব আমি এখন ভাঁজ করে রাখি। তো এখানে সোনা বাবা রেডি হয়ে গেছে হরিসভায় যাওয়ার জন্য। রিতম কাকা এসছে, সন্দীপ যাবে, মা যাবে, আমরা সবাই আর কি যাচ্ছি। হ্যাঁ, মার আবার খিচুড়িও রান্না হয়ে গেছে। হ্যাঁ, সকাল সকাল কি রান্না করে এসছে। তো চলো 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 চলো, জুতো পরে নিয়ে যাও এটা, ওখানে আবার দৌড়ে বেড়ালে। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হরিসভাতে। মা সোনা বাবা চলে গেছে, আমি আর সন্দীপ এখন যাচ্ছি লাস্টে। বাবুও গেছে ওখানে। তো বাবু কতক্ষণ থাকবে ঠিক বলতে পারছি না, কারণ বাবু মোটামুটি কখন যায় কখন চলে আসে দেখা যাক। চলো ঘুরে আসি।
আরো টিপ পরিয়ে দাও। দাও ঠাম্মাকে আরেকবার দাও, আবার দাও। ওরে বাবা, আবার দাও ঠাম্মিকে। তা আমাদের হরিসভা শেষ আর এখানে কাকু প্রসাদ নিয়ে চলে এসছে। তো এখানে বসে বসে এখন প্রসাদ খাওয়া হচ্ছে। হ্যাঁ আমরা খেয়ে দিয়ে তারপর যাবো, এখন যাবো না, ঠিক আছে? তো আমিও এখানে প্রসাদ নিয়ে নিয়েছি, বেশ অনেকটা প্রসাদ, রাতে একদম পেট ভরে যাবে। তো কীর্তন করে আমরা বাড়ি চলে এসেছি আর ওখান থেকে প্রসাদ খেয়ে একদম পেট ভরে প্রসাদ খেয়ে এসেছি, ঠিক আছে? রাতে আমাদের আর কিছু খেতে হবে না। উরে বাবালে, ছোট বাবা তো ভীষণ কীর্তন করলো, বাপরে বাপ। সবাইকে আবার তিলকের ফোঁটাও দিল। হ্যাঁ, তো যাই হোক, চলো তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের ছোট্টখাট্ট এরকম হরিসভা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তাহলে আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা, বাই বাই এন্ড গুড নাইট, সুইট ড্রিম।